এই আন্দোলন হিন্দুদের বিরুদ্ধে নয়। হিন্দু ভাইদের যদি মসজিদে মন্দিরের জায়গা কেড়ে নেওয়া হয়, হিন্দু ভাইরা কিন্তু প্রতিবাদ করবেন। তাহলে মুসলমানদের মসজিদের জায়গা কেড়ে নেওয়া হলে মুসলমানরা কেন প্রতিবাদ করবে না? আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কথায় অত্যন্ত ব্যথিত। তিনি মিসগাইড হয়েছেন। আপনারা জানেন, এক সময় আমাদের রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব বাবু তিনি বলেছিলেন পশ্চিম বাংলায় নানা সীমান্ত এলাকার মাদ্রাসাগুলোতে সেখানে সন্ত্রাসবাদীদের ট্রেনিং দেওয়া হয়। আমি তখন পশ্চিমবঙ্গ মাদ্রাসা ছাত্র ইউনিয়নের রাজ্য সম্পাদক। সেদিন আপনারা যদি প্রবীণ মানুষরা থাকেন দেখবেন সেদিন কিন্তু বুদ্ধদেব ভট্টাচার্যের এই মন্তব্যের বিরুদ্ধে সর্বপ্রথম রাস্তায় নেমেছিলাম আমরা মাদ্রাসার ছাত্ররা। কেন? আমরা মনে করি যদি কেউ আমাদের ধর্মীয় স্বাধীনতার উপরে আঙুল তুলতে চায়, তার আঙুলকে বেঁকিয়ে দেওয়ার দায়িত্ব, তার হাতকে ভেঙে দেওয়ার দায়িত্ব, চার কালো চোখকে তুলে নেওয়ার দায়িত্ব আমাদের, আমরা যারা হকের জন্য লড়াই করি। তাই বন্ধু, আপনি হয়তো মনে করবেন যে আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে ওয়াকফ নিয়ে যদি আন্দোলন করতে হয় তাহলে দিল্লিতে গিয়ে করুন। এটা কিন্তু কোনো নিয়ম নয়। সেদিন আমরা বুদ্ধদেবের বিরুদ্ধে যেমন প্রতিবাদ করেছি, আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্যের একই রকম একই ভাষাতে আমরা তীব্র প্রতিবাদ, তীব্র ধিক্কার জানাচ্ছি। আপনারা জানেন, তারপরে মুসলমানদের মনে বুদ্ধদেব ভট্টাচার্যের মাদ্রাসার বিরুদ্ধে মন্তব্য করার কারণে যে বুকে ব্যথা তৈরি হয়েছিল, সেই ব্যথা কিন্তু বুদ্ধদেব ভট্টাচার্যরা প্রলেপ দিতে পারেনি। 2011 সালে অনিবার্যভাবে তাদের পতন হয়েছিল। তাদের পতন কিন্তু কেউ আটকাতে পারেনি। আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে বলবো, আপনি জানেন অনেক পুলিশ আছে যে পুলিশরা আরএসএস এর নেতা যখন মোহন ভগবত আসেন তাকে স্যালুট করার জন্য দাঁড়িয়ে থাকেন। আরএসএস এর নেতা যখন আসেন তার কাছে ফুল নিয়ে যান, তার কাছে ফল নিয়ে যান। সেই আরএসএস এর নেতারা ওয়াকফ আন্দোলন নিয়ে আপনাকে ভুল বোঝাচ্ছে। আপনি পশ্চিম বাংলার 14 বছরের মুখ্যমন্ত্রী, আপনি যদি ভুল বোঝেন জেনে রাখবেন বর্তমানে বুদ্ধদেব ভট্টাচার্যের চেলা চামুন্ডাদের যেভাবে পস্তাতে হচ্ছে, আপনি যদি আরএসএস এর এই আরএসএস মার্কা পুলিশের কথা শোনেন, গোয়েন্দাদের কথা শুনে যদি মুসলমানদের দিকে অভিযোগ করেন, তাহলে জেনে রাখবেন 2026-এর পরে আপনাকেও কিন্তু পস্তাতে হবে। তাই আপনি আপনার এই মন্তব্য প্রত্যাহার করুন। আপনার কাছে আমরা প্রত্যাশা করি না। আপনি জেনে দেখবেন আপনার যে সমর্থন তৃণমূল কংগ্রেসের যতটা ভোট, তার 80% ভোট মুসলমানরা দিয়েছে, 20% ভোট মাত্র হিন্দু ভাইরা দিয়েছেন। ফলে আপনি কৃতজ্ঞতা স্বীকার করবেন। আপনি জগন্নাথ মন্দির করেছেন পুরীতে, আমরা প্রতিবাদ করিনি। আপনি করতে পারেন, কিন্তু সরকারি অর্থ দিয়ে আপনি জগন্নাথ মন্দির তৈরি করতে পারেন না। আমি আজকের কোচবিহার থেকে ফোন পেলাম, আপনারা জানেন ওয়াকফ আন্দোলনের বিরুদ্ধে কোচবিহারে একটি মিনি ব্রিগেড সমাবেশ,
সেখানে অনুষ্ঠিত হয়েছিল। সেই কোচবিহার থেকে ফোন পেলাম এবং একটি ছবি তারা পাঠিয়েছেন। সেখানে আপনাদের এখানে যেমন বসিরহাট মহকুমা আছে, তাদের দিনহাটা মহকুমা আছে। সেই দিনহাটা মহকুমায় প্রবেশের জন্য হাইওয়েতে যে একটি গেট তৈরি করা হয়েছে, সেই গেটে বলা হচ্ছে যে দুর্গা মা দুর্গার শহর দিনহাটাতে প্রবেশদ্বার। আমি জিজ্ঞাসা করতে চাই, দেশটা ধর্মনিরপেক্ষ, রাজ্যটা ধর্মনিরপেক্ষ, শাসকটা ধর্মনিরপেক্ষ, কোচবিহারের দিনহাটা যে পৌরসভা সেটা ধর্মনিরপেক্ষ, তৃণমূল নিয়ন্ত্রিত। সেখানকার যিনি এমএলএ উদয়ন গুহ, তিনিও ধর্মনিরপেক্ষ। তাহলে আজকে সেখানে একটি শহরকে একটি ধর্মীয় শহর হিসাবে কেন চিহ্নিত করা হচ্ছে? এটা দেখা এবং এটা শোকজ করার দায়িত্ব মাননীয় মুখ্যমন্ত্রীর। আমি নবান্নের হস্তক্ষেপ চাইব, আমি মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চাইব। বলবো, আপনি একটা মন্দির তৈরি করতে পারেন, কিন্তু গোটা রাজ্যকে একটা মন্দিরের রাজ্য তৈরি করতে পারেন না। নরেন্দ্র মোদী এখনো পর্যন্ত গোটা দেশটাকে হিন্দু রাষ্ট্র করতে পারেনি। আপনার অনেক সাংসদ আছেন, মহুয়া মৈত্র, তারা কিন্তু পার্লামেন্টের মধ্যে প্রতিবাদ করেছেন। কল্যাণ ব্যানার্জি ওয়াকফ সংশোধনী বিলের বিরুদ্ধে প্রতিবাদ করেছে। মুর্শিদাবাদের সাংসদ তাহের হোসেন ওয়াকফ বিলের বিরুদ্ধে প্রতিবাদ করেছে। তাই আমরা আপনাদের প্রতি আস্থা রাখি। কিন্তু আপনি অবশ্যই খবর নিন, আপনি মন্দির বানান, দীঘাতে মন্দির বানানোর সাথে সাথে গোটা দেশে যদি আপনার দলের লোকেরা মনে করে যে ধর্মীয় উন্মাদনা তৈরি করব, আর মুসলমানরা আন্দোলন করলে সরকার হুঁশিয়ারি দেবে, মুখ্যমন্ত্রী বলবেন যে তোমরা যারা নির্যাতিত, তোমরা যারা মার খাচ্ছ, তোমরা যারা মজলুম, তোমরা ঘরের মধ্যে ঢুকে যাও আর ওদের তরবারি নিয়ে রামনবমীতে মিছিল করতে দাও। এটা কিন্তু হকের বিরুদ্ধে আপনি কথা বলছেন। এটা কিন্তু নিরপেক্ষতা বলে না। এই কথাগুলোকে নিরপেক্ষতা বলে না। এই কথা বলে আপনি যদি বলেন যে আপনি ইনসাফ দেবেন, আমার ভাইরা কিন্তু এই ইনসাফের নামে প্রহসনটা মানতে তৈরি নেই। আছেন? ইনসাফের নামে প্রহসন মানতে রাজি আছেন? আমরা ইনসাফ চাই, আমরা ইনসাফের নামে প্রহসন চাই না। গত 3 দিন ধরে আনন্দবাজারের মতো একটা গদি মিডিয়া তারা লিখতে বাধ্য হয়েছে যে মুর্শিদাবাদের শামশেরগঞ্জে সেখানে যে মিলিটারির পোশাক পরে এসেছিল, বিএসএফ এর পোশাক পরে যারা এসেছিল, তাদের পায়ে হাওয়াই চপ্পল ছিল। বিএসএফ বলেছে তাদের লোকেরা ওখানে যায়নি। তাহলে কারা গুলি চালালো? আপনি কেন শুধুমাত্র ওখানকার থানার ওসিকে সাসপেন্ড করলেন? কেন জঙ্গিপুর পুলিশ যে জেলা পুলিশ তার এসপিকে কেন আপনি সাসপেন্ড করলেন না? পুলিশের অন্যান্য দায়িত্বশীলদের কেন সাসপেন্ড করলেন না? কেন ওখানে বিচার বিভাগীয় তদন্ত কমিশন বসালেন না? এই ধরনের অপরাধকে পর্যন্ত চাপা দেওয়ার চেষ্টা চলছে। প্রায় 20-30 জন মুসলিম কিশোর আর যুবক তারা কাদের গুলিতে আক্রান্ত হলো। তারা হাসপাতালের বেডে শুয়ে পড়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। আমার ভাই মার খাবে আর আমাকে বলা হবে তুমি রাস্তায় বার হবে না, প্রতিবাদ করতে পারবে না। আমার ভাই মুর্শিদাবাদে মার খাবে আর আমাকে বলা হবে প্রতিবাদ করতে হলে দিল্লিতে যাও। এই প্রতিবাদের কথা শুনতে আমরা কিন্তু তৈরি নেই। আমি আবার বলবো, মাননীয় মুখ্যমন্ত্রী, আপনাকেই কিন্তু মুসলমানরা মুখ্যমন্ত্রী করেন। আমরা মুসলমানদেরকে বলি বিজেপির ফাঁদে পা দেবেন না।
কিন্তু আমার মনে হচ্ছে যে মাননীয় মুখ্যমন্ত্রী এখন আরএসএস এর ফাঁদে পা দিচ্ছেন। আপনি দেবেন না অনুগ্রহ করে। পশ্চিমবাংলা নজরুলের বাংলা, রবীন্দ্রনাথের বাংলা। এ বাংলা এদেশ স্বাধীন করার জন্যে সবার অবদান আছে। তাই যখন সীমান্তে লড়াই হচ্ছে, যুদ্ধ হচ্ছে, তখন আমার বোন সফিয়া কুরেশি কিন্তু তিনি লড়াই করছেন। আমার ভাই ইমতিয়াজ তিনি কিন্তু তার প্রাণটা দিয়ে ভারতবর্ষের জন্যে তিনি শাহাদাত বরণ করেছেন। ফলে যারা বলে সকালবেলা ঘুম থেকে ওঠে তখন বোঝে যে তার বাপের নাম কি, কিন্তু সন্ধ্যাবেলা যখন রাজনীতির ময়দানে নেমে যায় তখন বলে আমি মোদির বাচ্চা, আমি মোদির বাচ্চা। ও মোদির বাচ্চা না কোনো কচু খাওয়া জন্তু জানোয়ারের বাচ্চা। এটা আমরা দেখতে চাই না। কিন্তু এভাবে ধর্মের ভিত্তিতে আমরা রাজ্যকে ভাগ করতে দেব না, ধর্মের ভিত্তিতে আমরা রাষ্ট্রকে ভাগ করতে দেব না। আপনাদের একটা কথা শুধু বলে যাব, যারা ধর্মের নামে ভোট চাইবে বা কোনো ধর্মকে ভয় দেখিয়ে যারা ভোট চাইবে তাদের কাউকেই অনুগ্রহ করে আপনারা ভোট দেবেন না। আপনারা বলবেন আমরা মসজিদ চাই না, আমরা কাজ চাই। সব মানুষের অন্ন, বস্ত্র, বাসস্থানটা সুনিশ্চিত করতে হবে। আর পশ্চিমবাংলায় আন্দোলন চলবে। আমাদের সংবিধান এই আন্দোলন করার নৈতিক অধিকার আমাদের দিয়েছে। কোনো দেশের মুখ্যমন্ত্রী বা প্রধানমন্ত্রী কেউ কিন্তু আমাদের এই অধিকারকে কেড়ে নিতে পারবে না। যদি কাটতে হয় আমি একা কামরুজ্জামান, আমাকে জেলে দিলে হবে না, সমগ্র ব্রিগেডকে কিন্তু সেদিনকে জেলে ভরতে হবে। যদি তৈরি থাকো তাহলে এই ওয়াকফ আইনকে বিরুদ্ধে যে আন্দোলন, এই আন্দোলনকে রাস্তায় এই আন্দোলনকে বন্ধ করার জন্য পুলিশকে রাস্তায় নামিয়ে দাও। ধন্যবাদ। আল্লাহ যেন আমাদের এই আন্দোলনকে কামিয়াব করেন, আর এই অশুভ স্বৈরাচারী শক্তির বিরুদ্ধে আমরা যেন বাধ্য করাতে পারি এই কালা কানুনকে প্রত্যাহার করতে। ব্রিগেড সমাবেশের হাল কিন্তু আমরা ছাড়েনি, আপনারা সেটা জেনে রাখবেন এবং প্রস্তুত থাকবেন। হতাশ হবেন না, কারো কথায় প্ররোচিত হবেন না। লড়াই হয়, লড়াইটা কিন্তু কুটুম্বিতে হয় না। যারা মনে করে যে লড়াইটা এক ধরনের কুটুম্বিতের মতো, তারা হয়তো ডেট করেন, মুরগি ধরে রাখতে বলেন, মাংস বাজার করতে রাখতে বলেন, কিন্তু আমাদের লড়াইটা ওই ধরনের লড়াই নয়। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।